কাঞ্চি আমি মরলে এখানে বাঁচলে এখানে আমার কিচ্ছু নেই, কোনো দিকে কিছু নেই। আমি বাড়িও চিনতে পারবো না, কিচ্ছু চিনতে পারবো না। কেন ভয়টা কেন, কিসের ভয়? ভয়টা কেন, ভয় নানান রকম শুনছি, খোয়ারেতে ভরে দেবে, এইদিকে ভরে দেবে, কেউ বলছে যে ভরে নিয়ে কিডনি নিয়ে নেবে, চোখ কানা করে দেবে। বুড়ো বয়সে যদি এগুলা হলে বলছে এগুলো নানান রকম দিকে কার কথা বলবো বলেন, কার কার নাম বলবো? কোন রাজনৈতিক দল জানি না, এমনি চারিদিকে আলোচনা হচ্ছে, ওটা শুনছি, শুনে ভয় লেগে যাচ্ছে। এর জন্য বলছে বাছাই করে নিয়ে একটা রঙ্গল করে ভরে দেবে, খেতে দিবে না, এমনি করে রেখে দিবে, এইসব। বলছে যে যাদের কিছু নাই তাদের, এইটার জন্যই ভয় লাগছে। আমার তো কিছুই নেই। কাউন্সিলরের সঙ্গে কথা হলো? হ্যাঁ, এখন কথা হলো। তো কাউন্সিলর কি বললো? কাউন্সিলর বললো কোনো ভয় নেই, আমরা আছি। আর কি আতঙ্কিত আপনি? হ্যাঁ, আর কি আতঙ্কিত না। আতঙ্কিত মহিলা মলিনা বিশ্বাস, তার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি আতঙ্কে রীতিমতো কাঁদছেন। এসআইআর নিয়ে মানুষের মনে প্রশ্ন, আশঙ্কা, আতঙ্ক, তার শেষ নেই। ইতিমধ্যে বিভিন্ন ঘটনা উঠে আসছে। আর যে মহিলার বক্তব্য আপনাদেরকে শোনালাম এই প্রতিবেদনের প্রথমে, তার কথা থেকে স্পষ্ট যে এসআইআর নিয়ে তিনি কতটা আতঙ্কিত। জানা গিয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের সচেতনতার উদ্দেশ্যে সিউড়ির 19 নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে একটা পাড়া বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই এই মহিলাকে কথা বলতে শোনা যায়। সবার মাঝেই আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানা গিয়েছে দীর্ঘ প্রায় 30 বছর ধরে সিউড়ির ঘোষপাড়া এলাকায় বসবাস করছেন এই মলিনা বিশ্বাস। ভোটার তালিকায় তার নাম থাকলেও মা বাবার কোনো নথিপত্র না থাকায় তিনি আশঙ্কায় ভুগছেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কথা শুনছেন তার জেরেও আতঙ্ক বাড়ছে। তিনি বলেন বাবা মায়ের কাগজ নেই, তাই খুব দুশ্চিন্তা করছি। কেউ কেউ নানা রকম কথা বলে ভয় দেখাচ্ছে। আসুন আরেকবার শোনাই আপনাদের কি বলছেন আতঙ্কিত মহিলা মলিনা বিশ্বাস। কাঞ্চি আমি মরলে এখানে বাঁচলে এখানে আমার কিচ্ছু নেই, কোনো দিকে কিছু নেই। আমি বাড়িও চিনতে পারবো না, কিচ্ছু চিনতে পারবো না। কেন ভয়টা কেন, কিসের ভয়? ভয়টা কেন, ভয় নানান রকম শুনছি, খোয়ারেতে ভরে দেবে, এইদিকে ভরে দেবে, কেউ বলছে যে ভরে নিয়ে কিডনি নিয়ে নেবে, চোখ কানা করে দেবে। বুড়ো বয়সে যদি এগুলা হলে বলছে এগুলো নানান রকম দিকে কার কথা বলবো বলেন, কার কার নাম বলবো? কোন রাজনৈতিক দল জানি না, এমনি চারিদিকে আলোচনা হচ্ছে, ওটা শুনছি, শুনে ভয় লেগে যাচ্ছে। এর জন্য বলছে বাছাই করে নিয়ে একটা রঙ্গল করে ভরে দেবে, খেতে দিবে না, এমনি করে রেখে দিবে, এইসব। বলছে যে যাদের কিছু নাই তাদের, এইটার জন্যই ভয় লাগছে। আমার তো কিছুই নেই। কাউন্সিলরের সঙ্গে কথা হলো? হ্যাঁ, এখন কথা হলো। তো কাউন্সিলর কি বললো? কাউন্সিলর বললো কোনো ভয় নেই, আমরা আছি। আর কি আতঙ্কিত আপনি? হ্যাঁ, আর কি আতঙ্কিত না। বিষয়টা নজরে আসতেই ওই মহিলার সঙ্গে কথা বলেছেন কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল। মহিলার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তারপর কি বলছেন আতঙ্কিত মহিলা ওই মলিনা বিশ্বাস শুনবো। আমাদের এখানকার সমস্ত কিছু ভোটার কার্ড বা আধার কার্ড এই ডকুমেন্টসগুলোই আছে। আর আপনার সময় বাবা মায়ের ওই সমস্ত পাবো না। আমি তো বাড়ি জানি না, চিনে যেতে পারবো না। বাবা মায়ের কোনো ডকুমেন্টস নেই, কিন্তু আমরা নিজের ভোটার কার্ড থেকে, আধার কার্ড থেকে, প্যান কার্ড আছে। হ্যাঁ, বাস, ঠিক আছে, ওইগুলো সব আছে। এগুলো সবই আছে তো। বাস, সঙ্গে কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি। ওনাদের নির্দেশে আমরা কাজ করছি। ঠিক আছে, চিন্তার কিছু নেই। দিদি যতদিন আছে আমরাও আছি। আতঙ্কিত মহিলার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই ঘটনায় কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডলের আশ্বাস, ওই মহিলাকে কোনো সমস্যার মুখোমুখি হতে দেব না ও সব রকম সহায়তার দায়িত্ব আমাদের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মানুষের পাশে আছেন, আমরা আছি। কি বলছেন কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল শুনবো এবার। এসআইআর নিয়ে যেটা সাধারণ পাবলিকের মধ্যে যে আতঙ্কটা ছড়িয়েছে, সেই আতঙ্কটা হচ্ছে হয় তুমি পেপারস দাও, নয় তোমাকে আমরা ইন্ডিয়া থেকে বের করব।
এই যে আতঙ্ক, তার জন্য এই যে মেয়েটা করতে গেছিল, আমাদের যে আমাদের যে এই পার্টির যে প্রেসিডেন্ট আছে, সে ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছে এবং আজকে আমাদের সঙ্গে কথা বলা। এদেরকে কে বোঝাচ্ছে? মানে ভুল বার্তা কে দিচ্ছে? ভুল বার্তা কোনো এক রাজনৈতিক দল এখানে আসছে, সন্ধ্যার দিকে বাড়ি বাড়ি ঘুরছে, আমাদের কাছে খবর আছে, কিন্তু কোনো কিছু করতে গেলে বা একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। 2026-এর নির্বাচন যতই এগিয়ে আসছে, বাংলার বুকে এসআইআর নিয়ে সকলেই চিন্তিত। বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে কিন্তু ঘটনা ঘটছে। আমরা দেখেছি প্রদীপ করের মৃত্যুর ঘটনা, তারপরে ইলামবাজারে ক্ষিতীশ মজুমদারের মৃত্যুর ঘটনা, এবার ঘটে গেল বীরভূমের যে সিউড়ির পুরসভার 19 নম্বর ওয়ার্ড রয়েছে, সেইখানে কিন্তু এসআইআর সচেতনতা শিবির আয়োজন করেছিল তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে। আর সেখানেই 19 নম্বর ওয়ার্ডের যে সকল বাসিন্দারা রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। আর এইখানেই দেখা গেল একজন মহিলা, যার নাম হচ্ছে মালিনী বিশ্বাস, তিনি কিন্তু একেবারে অঝরে কান্নাকাটি করতে শুরু করেছেন। কারণ তিনি বলছেন যে সিউড়ির যে ঘোষপাড়া রয়েছে, সেই ঘোষপাড়ায় 30 বছর ধরে কিন্তু তিনি বসবাস করছে, কিন্তু তার পিতামাতার কোনো পরিচয়পত্র কিন্তু ভোটার লিস্টে নেই এবং তা নিয়ে কিন্তু তিনি বিভিন্ন রকম আশঙ্কা করছে। এমনকি তিনি বিভিন্ন ধরনের আশঙ্কার সাথে সাথে তিনি কিন্তু এই যে সক্রিয় এসআইআর এর যে সচেতনতা শিবির, সেই শিবিরে কিন্তু মূলত তিনি কান্নায় ভেঙে পড়েন। রীতিমতো আমরা দেখেছি বারবার এই এসআইআর নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিতে এবং অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দিতে অনুব্রত মণ্ডল লাভপুরের মঞ্চ থেকে প্রকাশ্যে বলেছেন যে এসআইআর একজনকে যদি বাদ দেওয়া হয় তো চ্যালেঞ্জ নিয়েছেন বিজেপির কাছ থেকে। আর অন্যদিকে এই যে একের পর এক ঘটনা কিন্তু বারবার উঠে আসে, তিনি কিন্তু মৃত্যুরও ভয় করছেন, এমনকি তিনি কোথায় যাবেন, কোথায় চলে যাবে, এই ধরনের যে ভয়, যে এসআইআর নিয়ে এত ভয় আতঙ্কের পরিবেশ কেন হচ্ছে, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আর যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে যে নিজেদের যে গণতান্ত্রিক পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার থেকে মানুষ কিন্তু ভয় পাচ্ছে, মৃত্যুবরণ করতে চাইছে, এই ধরনের মন্তব্য কিন্তু বারবার উঠে আসছে। শেষমেশ 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল তিনি কিন্তু এই মালিনী বিশ্বাসকে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, তিনি এটাও বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে এবং এসআইআর এ কাউকে বের করা হবে না, সেই আশ্বাস কিন্তু দিচ্ছেন। তবুও কিন্তু যখন সাংবাদিকদের বক্তব্য পেশ করছেন মালিনী বিশ্বাস, তখন অঝরে তিনি কাঁদছেন, কেঁদে তিনি কষ্ট জানাচ্ছেন যে 30 বছর ধরে এই এলাকায় তার বসবাস রয়েছে, তার পিতা মাতার কিন্তু কোনো নাগরিকত্বের পরিচয়পত্র তিনি খুঁজে পাচ্ছেন না, আর এই এসআইআর এর ভয় কিন্তু তিনি পাচ্ছেন। এমনকি তিনি বলছেন কোথায় যাবেন, এই এলাকা ছেড়ে কোথায় যাবেন, কোথায় পাঠানো হবে। এই যে মানুষকে তাড়িয়ে দেওয়ার একটা যে ভয় রয়েছে, এই ভয়টা কে ভাঙবে, কোন রাজনৈতিক দল ভাঙবে? কারণ দেখা যাচ্ছে বিজেপি ও তৃণমূল এসআইআর নিয়ে কিন্তু বিভিন্ন মন্তব্য পেশ করছে, আর এই মন্তব্যের মাঝেই কিন্তু মানুষের মধ্যে দেশের যে নাগরিক রয়েছে, বাংলার যে নাগরিক রয়েছে, সেই নাগরিকদের মনে কিন্তু একটা ভয় তৈরি হচ্ছে। এসআইআর কে কেন্দ্র করেই এখন ভয়ের বাতাবরণ একেবারে নিচুতলার যে মানুষজন রয়েছে, সেই মানুষজনের মধ্যে বিশেষ করে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।